আজ আমরা আলোচনা করব গীতার দশম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগের 2 নম্বর শ্লোক। এই শ্লোকটিতে ভগবান বলেছেন, ন মে বিদু সুরগণা প্রভবং ন মহস্যয় অহমাদিহি দেবানাং মহর্ষিণাং চ সর্বসু। অর্থাৎ শ্লোকটি হলো ন মে বিদু সুরগণা, অর্থাৎ আমার সম্বন্ধে জানে না, বিদু মানে জানে না, সুরগণ অর্থাৎ দেবতাগণ, প্রভবং অর্থাৎ আমার উৎপত্তি সম্বন্ধে দেবতারা জানে না, ন মহর্ষা এবং মহর্ষি অর্থাৎ মহর্ষিরা বা ঋষিরা তারাও জানে না। পরের লাইনে বলছে শ্লোকটির, কেননা অহমাদি দেবানাং মহর্ষিনাং চ সর্বস্ব। অর্থাৎ লাইনের মানে হলো অহম আদি হি, অর্থাৎ অহম মানে আমি, আদি অর্থাৎ আদি কারণ, আমি হচ্ছে আদি কারণ, হি মানে অবশ্যই। কিসের আদি কারণ? অবশ্যই দেবানাং মহর্ষিনাং চ, দেবতা ও দেবানাং অর্থাৎ দেবতা এবং মহর্ষিনাং অর্থাৎ মহর্ষিদের বা ঋষিদের, চ চ অর্থাৎ ও, সর্বস্ব অর্থাৎ সর্বতভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ, অর্থাৎ তাদের পিতা আমি, আমার জন্য তারা সৃষ্টি হয়েছে, তাদের সৃষ্টির আদি কারণ হচ্ছে আমি। এর অর্থ হলো ভগবানই হচ্ছে দেবদেবী। গীতার অষ্টম অধ্যায় বলেছে একে অধিদৈবন তত্ত্ব বলা হয়, অর্থাৎ দেবতাদের সমষ্টি বিরাট পুরুষ। এটি ভগবান এখানে শতগুণ, প্রকৃতির শতগুণকে প্রকট করার জন্য দেবতাদের উৎপত্তি করেছে স্বর্গলোকের। এই দেবতাদের কাজ হলো, তৃতীয় অধ্যায়ে বলেছেন গীতা, প্রাকৃতিক সম্পদ প্রেজেন্ট করা মানুষের জন্য, এবং যারা দেবদেবীর পুজো করে তারা সাত্ত্বিক লোক স্বর্গলোক লাভ করে বা জানতি দেবব্রত দেওয়ান বলেছেন গীতার 9:25, অর্থাৎ তারা দেবলোক প্রাপ্ত হয়। এবং এই দেবলোক অর্থাৎ স্বর্গলোক প্রাপ্ত হলে স্বর্গসুখ ভোগ করে তারা আবার পৃথিবীতে ফিরে আসে। 9:21 নম্বর শ্লোকে বলেছেন, এইভাবে সাত্ত্বিক লোকেরা দেবদেবের পুজো করে এবং স্বর্গসুখ প্রাপ্ত ক্ষয় হলে আবার পৃথিবীতে ফিরে আসে, যার ফলে তাদের আবার পুনরায় জন্ম হয়, মৃত্যু হয় এবং প্রকৃতির 3 গুণের মধ্যে আবার তারা কর্ম করতে শুরু করে। অর্থাৎ তাদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি ঘটে না বা মোক্ষ লাভ হয় না। বন্ধু, এটাই ছিল আজকের আলোচনার বিষয়। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।